নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো এই যেখানে আমি রুটি ভাজছি, তো এটা হলো খন্না ছিল কালকে। আপনারা সবাই জানেন, যারা যারা ছট পূজা করেন তাদেরকে অনেক 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 ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। তো এই যে আমি আর আমার শাশুড়ি মাও ছট পূজা করি অনেক কয়েক বছর হয়ে গেল। খুব ভালো লাগে। প্রতি বছর ভাবি যে এবছর হয়তো করব না। তো যখনই পুজোটা আসে মনটা মানে না, কোনো না কোনোভাবে আমি উপাস থেকেই যাই, পূজাটা হয়েই যায়। তো এই যে আমি আর আমার শাশুড়ি মা সবাই চলে এসেছি। পাশের বাড়ি এক দিদির সাথে করছি। তো ও একা, তো ওর জন্য ওর সাথেই করছি। তো এখানে আমি শঙ্খ বাজাচ্ছি, আর যেহেতু দিদির বাড়িতে পুজো, ওর জন্য দিদি সব কিছু করছে। তো দুজন সবাই মিলে হাতে মাতেই করছি, যেহেতু তিনজন আমরা উপাস, আমার শাশুড়ি মা, আমি আর ওই দিদি। তো এই যে এখন আমি ওদিকে রুটি অর্ধেক করেছি, আর বাকিটা আমার শাশুড়ি মা করছে। দিদির এক বান্ধবী আছে, সে করছে। আর এদিকে দিদি যেহেতু যতটা লাগে ততটা হয়ে গেছিলো, তার জন্য যে সাজিয়ে দিয়েছে, যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার জন্য। তো আমি পাশে শঙ্খ বাজাচ্ছিলাম আর দিদি পুজো দিচ্ছিল। তো পরে দিদির হওয়ার পরে আমিও একটু আরতি টারতি করে নিয়ে যে প্রণাম জানাচ্ছি মা ছটকে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো এই যে তারপরে পাশের বাড়ি এক জেঠিমার বাড়ি গেছিলাম। তো সেখানে এই যে ঠেকুয়া ভাজছিল, তো সেখানেরও একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন। ওই জেঠিমার সাথেও 2 বছর করেছিলাম, তাই জেঠিমা যেতে বলেছিল, তার জন্য একটু জেঠিমার সাথে দেখা করতে গেছিলাম। তো গিয়ে দেখছি ওখানে ঠেকুয়া ভাজছে, যেহেতু আমাদের ওই বাড়িতে কালকে করা হয়নি, আজকে সকালে করা হবে। তো ওর জন্য আমি এখানের একটু ঠেকুয়াটা তুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখন হচ্ছে জন্য টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।